ঝিনুক থেকে মুক্তা বের করে সেই মুক্তা দিয়ে বানানো হয় নানান ডিজাইনের গহনা। এভাবেই পুকুরে ঝিনুক চাষ করে মুক্তার মেলা বসিয়েছেন ডক্টর নজরুল ইসলাম। নজরুল ইসলামের পুকুরে রয়েছে ৫,০০০ ঝিনুক। এই ঝিনুক থেকে বছরে মুক্তা আসবে প্রায় ১০,০০০। প্রতিটি ঝিনুক থেকে আয় হবে ৩০০ থেকে ৬০০ টাকা। এতে বছর ঘুরলেই লাখ টাকার মালিক হবেন এই উদ্যোক্তা। আপনি যদি মাছের সাথে মুক্তা চাষ করেন তাহলে দেখা যায় সর্বোচ্চ আপনি ৮ থেকে ১০ লক্ষ কিংবা ১২ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। একটি পরিপক্ক ঝিনুক থেকে কিভাবে মুক্তা সংগ্রহ করেন তা নিজেই দেখালেন মুক্তা চাষী নজরুল। এই যে দেখেন, এই যে সুন্দর চকচকে এই যে মুক্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ঝিনুক চাষই নয়, একই জায়গায় মাছের চাষও করেন ডক্টর নজরুল ইসলাম। এমনকি ঝিনুকের কোনো অংশই নষ্ট হতে দেন না তিনি, কাজে লাগে এর খোলসও। এখান থেকে কিন্তু এই যে মাছ খেয়ে নেবে, মাছের খাবার হিসেবে ব্যবহার হবে, আবার দেখা যায় এটা মুক্তা হিসেবে ব্যবহার হবে, এবং এর শেলটা এটা কিন্তু চুন তৈরি হবে, মাছের খাবার তৈরি হবে, চুন হ্যাঁ পোল্ট্রির ফিড তৈরি হবে। ৩ উপায়ে বাজারজাত করা হয় নজরুলের চাষের ঝিনুক। মুক্তা বিক্রির পাশাপাশি নিজেও মুক্তা দিয়ে নানান গহনা তৈরি করেন নজরুল। আমরা ৩টা ভাবে বাজারজাত করি। একটা ঝিনুক দেখা যায় এখানে যে মুক্তাগুলো আছে সরাসরি এইভাবে শেলটা আমরা বিক্রি করে দিই। আরেকটা ভাবে আমরা বিক্রি করি যে এটা কাটিং পলিশিং করে আমরা জুয়েলারিতে, যারা জুয়েলারি ব্যবসা করে তাদের কাছে বিক্রি করি। আর আরেকটা হলো স্টেপ যে আমরা নিজেরাই এই জুয়েলারি আমরা তৈরি করি। ২টি পুকুরে মুক্তা ও মাছ চাষের পাশাপাশি সেই পুকুর পাড়ে কমলা, ভুট্টা, পেঁয়াজ, বস্তায় আদা ও মাশরুম সহ বিভিন্ন শাকসবজি চাষ করেন ডক্টর নজরুল ইসলাম। পুকুর পাড়কে আমি সর্বোচ্চ ব্যবহার করতেছি, যেখানে দার্জিলিং কমলা, চাইনিজ কমলা, পেঁপে, লাউ, শিম, বিভিন্ন সবজি ফলমূল এগুলো কিন্তু চাষ করতেছি। তাতে দেখা যায় আমার জমির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এবং আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি। ফল, মাছ ও শাকসবজি রাখার জন্য ডক্টর নজরুল নিজ মেধায় তৈরি করেছেন বিদ্যুৎবিহীন ফ্রিজ। পানি ও বালির লেয়ার দিয়ে চলে এ ফ্রিজ। বালি, পানি এবং বাতাস এই 3টা মিলেই কিন্তু আমার এই কুলিং চেম্বারটা তৈরি করা, এবং সেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব বিদ্যুৎবিহীন একটা ফ্রিজ, জিরো এনার্জি কুলিং চেম্বার। নিজ গ্রামে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য অজপাড়া গায়ে ৩.৫ একর জমির উপর গড়ে তোলেন রাইয়ান নামে একটি জৈব কৃষি খামার। কীটনাশকের ভিড়ে কিভাবে আমাদের এই যে কেমিক্যাল থেকে আমরা মুক্ত হয়ে কিভাবে অর্গানিক জীবনযাপন করতে পারি, সেই লক্ষ্যেই কিন্তু আমার এই জৈব কৃষি খামারটা তৈরি করা। কিভাবে অল্প জায়গায় অধিক ফসল ফলানো যায় সেটাই এখন ডক্টর নজরুলের মূল লক্ষ্য। আমাদের জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটাই আমার এই কৃষি প্রকল্পের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যে একটা জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা ডক্টর নজরুল ইসলাম ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স থেকে ফিশারিজ বিষয়ে মাত্র ৩ বছরের মধ্যে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। পরে জাপানে গিয়েও ডিগ্রি নেন তিনি। রাজশাহী ইউনিভার্সিটি প্রাণীবিদ্যা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি জাপানের শিজুওকা ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেছি। শিক্ষিত যুবক যুবতীরা আধুনিক পদ্ধতিতে চাষ করতে চাইলে কারিগরি প্রশিক্ষণ সহ নানা ধরনের সাহায্য করা হবে বলে জানান ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন। আশা করা যায় যে তার দেখে এলাকার তরুণ তরুণীরা এবং শিক্ষিত যুবকরা এই ধরনের খামার করতে পারবেন এবং তারা লাভবান হবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ সর্বদাই তাদের পাশে থাকবো এবং পরামর্শ দিয়ে দেবো।